नमस्कार बंधुरा वेलकम टू सांघुस ब्लग। आज के चले एसेছি আবার একটা ননভেজ রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিংড়ি মাছের মালাইকারি। আর আজকে আমরা শুধু রেসিপিটা বানাবোই না, এই রেসিপিটার উৎপত্তি কোথা থেকে সব কিছু হিস্ট্রি জানবো। তার আগে বলে দিই, আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন অ্যান্ড শেয়ার করে দিন, তাতে আমার উৎসাহটা আরও বাড়ে। প্রথমত আমরা দেখে নেব যে আমি মিক্সিতে সর্ষ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর তার সাথে একটু জল অ্যাড করে আর নারকেলটা অ্যাড করে আমি এগুলোকে সব একসাথে বেটে নেব। সর্ষ আমি প্রায় ওই 3 চামচের মতন নিয়েছিলাম। যেরকম আপনাদের চিংড়ি মাছের পরিমাণ থাকবে সেই হিসাবে আপনারা সর্ষটা নেবেন। সর্ষ নারকেল বাটাটা ঠিক এরকম দেখতে লাগবে। তার সাথে আমরা নেব একটা কুচনো পেঁয়াজ, স্বাদ অনুসারে নুন, হলুদ, চিনি আর 2টো কাঁচা লঙ্কা। চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে, আর তার সাথে লাগবে 3 চামচের মতন টক দই। চলুন এবার আমরা রেসিপিটা কি করে বানাই দেখে নিই। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দেবো। তেলটা এটার জন্য একটু বেশিই লাগবে। আমি ওই 7-8 চামচের মতন তেল ইউজ করেছিলাম। তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু হালকা লাল মতন ভেজে নেব। খুব বেশি লাল করব না, এটাকে হালকা লালই করব। তার মধ্যে আমরা অ্যাড করব আমাদের চিংড়ি মাছ আর বাটা সর্ষে নারকেল, আর তার সাথে মশলাগুলো আমরা এই টাইমেই অ্যাড করে দেবো। মশলার মধ্যে আমরা 1 চামচের মতন নুন অ্যাড করেছিলাম, 1 চামচের মতন হলুদ, 8 চামচের মতন চিনি আর 2টো কাঁচা লঙ্কা। আমার মা কিন্তু এগুলো হাত দিয়েই দিচ্ছিল। আবার বলবেন না এটা হাইজিন মেনটেন হচ্ছে না। মায়ের হাতের রান্না, মায়ের হাতের ছোঁয়া ছাড়া কিন্তু ভালো লাগে না। আমার তো বেশ এরকম করেই খেতে ভালো লাগে। চলুন এবার যাওয়া যাক কিছু ইনফরমেশনের দিকে। আপনারা জানেন কি যে এই চিংড়ি মাছের মালাইকারিটা যেটা আমরা বলি বেঙ্গলি ডিশ, এটা আদৌ বেঙ্গলি ডিশ না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হলো একটা মালয়েশিয়ার ডিশ। আগে যখন মালয়েশিয়ার মার্চেন্টরা জলপথে আমাদের ইস্ট ইন্ডিয়াতে ব্যবসা করতে আসতো, তখন তারা এই ডিশটাকে নিয়ে এসেছিলো। তার মধ্যে বলে দিই, আমাদের ফ্যাটানো দইটা আমরা অ্যাড করে দেবো। তার সাথে আমরা ওই 1 কাপের মতন জল অ্যাড করে দেবো। যে যেরকম গ্রেভি খেতে ভালোবাসেন সেরকম জল অ্যাড করবেন, করে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না হতে দেবেন। চলুন আবার ফিরে যাই হিস্ট্রিতে। হ্যাঁ, তো মালয়েশিয়ার মার্চেন্টরা যখন এখানে এসেছিলো, তারা তাদের সাথে এই ফুডের কালচারটা নিয়ে এসেছিলো। আর আমরা বাঙালিরা কি সব কালচার, সব ফুড আমরা নিজের করে নিতে পারি। তো এই রান্নাটাকেও আমরা নিজের করে নিয়েছিলাম। আর বাঙালি মানেই মাছ, আর মাছের রেসিপি বাঙালি নিজের করে নেবে না, এটা তো হতেই পারে না। তো সেখান থেকেই এটা একটা বেঙ্গলি ডিশ হয়ে ওঠে, আর খুব জনপ্রিয় বেঙ্গলি ডিশ হয়ে ওঠে। এখন তো আমাদের যে কোনো বিয়েবাড়ি বলুন, জন্মদিন বলুন, আইবুড়ো ভাত বলুন, এই ডিশটা ছাড়া চলেই না। দেখলেন ঢাকা দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট এটাকে রান্না করে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল গ্রেভিটা আর একটু শুকানোর দরকার, তো আমি এটাকে আরও 10 মিনিট রান্না করেছিলাম। আপনারা আপনাদের হিসাবে গ্রেভি কিন্তু সে হিসাবে রাখবেন। এটা একটু শুকনো শুকনো মাখা মাখাই খেতে লাগে, তাই আমরা এটা আরেকটু শুকিয়ে নেব। এই দেখুন, যখন গ্রেভিটা অনেকটাই মাখা মাখা হয়ে আসবে, তারপরে কিন্তু আমরা এটাকে নামাবো। তার আগে বলে দিই, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা কিন্তু অনেকজনই ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই দেখুন আমাদের ফাইনাল লুক, চিংড়ি মাছের মালাইকারি। এই মালাইকারিটা কিন্তু সাদা ভাত দিয়েই খেতে বেশি ভালো লাগবে, কেন কি এটা সাদা ভাত দিয়েই যায়, যেহেতু বাঙালি ডিশ, ভাতের সাথে এটা ভালো লাগে। আমার রেসিপিটা কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।